তো হে গাইজ, গুড আফটারনুন। তোমাদের সবাইকে আমার নতুন ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ছোটোখাটো দেখে, কেন কি আমরা যাচ্ছি আজকে বাড়ি। তো ভাবলাম কি বাড়ি যাচ্ছি তো একটা ছোটোখাটো ব্লগ করাই যায়। তো বাড়িতে এত ব্যস্ত ছিলাম সকাল থেকে, তো বাড়িতে ব্লগটা করতে পারিনি, তাই জন্য গাড়ি থেকে স্টার্ট করলাম। তো এই যে জায়গাটা দেখলাম ওখানে বাজার বসে, এর আগে ব্লগে তো বলেছিলাম। তো ওখানে বাজার বসে, আর ওখানে একটা শ্মশান আছে, মানুষ মারা গেলে ওখানে করে। তো এই যে ব্রিজটা, ওখানে করে স্নান করে, মানুষকে পুড়িয়ে টুড়িয়ে এসে ওখানে চান করে। তারপরে আমি একটু আমার ছেলেকে কোলে নিয়ে একটু টুক করে নিজের ক্লিপটা নিয়ে নিলাম। আর এইগুলো দেখছো বাড়িঘর, কিছু কিছু বাড়িগুলো দেখো ভেঙে ভেঙে হয়ে ভাঙা ভাঙা হয়ে আছে, হয়তো ভেঙে গেছে ঝড় টরে, তবুও একটু ক্লিপটা নিয়ে নিলাম। তারপর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো মনটা খুব খুশি, বাড়ি যাচ্ছি। এতদিন দিদি বাড়িতে ছিলাম, তো বাড়ির জন্য মনটা খারাপ করছিলো। তো এই বাড়ি যাচ্ছি, খুব আনন্দও লাগছে আর একটু দুঃখও লাগছে, দিদি বাড়ি ছেড়ে যাচ্ছি তো তাই। তো বলতে বলতে আমরা চলে আসলাম কান্তুরকা। হ্যাঁ, এটা কান্তুরকা। আর এখানে বাজার লাগে, বাজার লাগে স্ট্যান্ড একটা। তো এখানে প্রচণ্ড লোক থাকে, সবসময় লোক থাকে। রাত্রে থাকে কি না সেটা বলতে পারছি না, দিনের বেলা খুব লোক থাকে। তো এখানে যে একটা ফ্যানের দোকানে একটু ফ্যানগুলো দেখিয়ে দিলাম, ভাল লাগছিলো দেখতে। আর একটা কাকু অটোটাতে বসে আছে, তো তার পুঁইয়ের শাক, ডাঁটার শাকগুলো দেখা যাচ্ছে। তারপরে একটা কাকিমা বললো কি ওগুলো ভিতর করে না হলে পড়ে যাবে, ভিতর করলো। আর এই যে সেই জায়গাটা যেখানে বলছিলাম কি বাজার বসে, সেদিন তো একটু ক্লিপটা নিয়েছিলাম, তার জন্য আজকে পুরোটা নিলাম, পুরো রাস্তা জুড়ে কত অবধি বাজারটা বসে পুরোটাই নিলাম। তো দেখো তোমরা কত অবধি বাজারটা বসে, ভালোই লাগে বেশ। আমি দেখেছি মাঝে মধ্যে, যখন দিদির বাজার একবার দেখেছি বাজার বসে, তো ভালোই লাগে। তো আজকেও দেখছি কি বাজারটা বসেনি। তো এই যে বট গাছের নিচে একটা শিব ঠাকুর ছিল, তাকে প্রণাম করে নিলাম। আর এখানে এই যে মধু চাষ হয় মৌমাছি দিয়ে, তো ওটাও একটু ক্লিপটা নিলাম। তো আজকে আমার ভয়েসটা কেমনই লাগছে, গলাটা বসা বসা লাগছে, প্লিজ একটু আমার ভয়েসটা ইগনোর করো। ভালো আসছে না, গলাটা বসে গেছে। দিদির বাড়ি থেকে এসেছি হাওয়া খেতে খেতে, আর ঠান্ডা গরম লেগে গেছে, তাই জন্য গলাটা বসে গেছে। তাই যে এটা একটা কলেজ, যে আমি এর আগে বলেছিলাম না কি এটা কলেজ না স্কুল জানি না, তার রোডের এই পাশে সামনেই একটু এটাও কলেজ মনে হয়। তো আমি মেয়েকে একটু দেখে দিলাম। তার মেয়েটাকে মেয়েটা একদম মন ভারী করে বসে আছে, কে জানে কেন। তো এই যে এটা ফ্যাক্টরি মনে হয় কিছু, ওই যে খোয়া বালু ওগুলো থাকে না, ওটার একটা ফ্যাক্টরি হবে কিছু। তারপরে রাস্তার ক্লিপগুলো দেখাচ্ছে, ভালোই লাগছিলো। সবাই একটু হাঁটাহাঁটি করছিলো, বিকেলবেলা তো একটু হাঁটাহাঁটি করছিলো। আর তোমাদেরকে আমি গুড আফটারনুন কেন বললাম, কেন কি আমরা বাড়ি থেকে বিকালবেলা বেরিয়েছি, তার জন্য গুড আফটারনুন বললাম। তো ভিডিওটা 2-3 দিন আগে করেছি, কিন্তু এডিট করতে পারিনি, অনেক লেট হয়ে গেছে। তো আজকে এডিট করে কালকে পোস্ট করবো। তো এই যে বলতে বলতে আমরা চলে এসেছি বুলবুলি। এই বুলবুলির একটা ছোটোখাটো ব্রিজ। তো আমরা বুলবুলিতে এসে একটা আইহোর জন্য অটো ধরে নিলাম। তো অটোতে পিছন দিয়ে বসেছি, তো ভাবছি একটু রাস্তার ক্লিপগুলো নিয়ে নিই। রাস্তাটা ভালোই লাগছিলো। কিছু কিছু জায়গাতে এমন রাস্তা আছে খারাপ, আর কিছু কিছু জায়গাতে ভালো। তো এই যে একটু ছেলেরা খেলা করছিলো, তো একটু ক্লিপটা নিয়ে নিলাম। আর আমি পিছনে বসে আছি, আর একটা ম্যাজিক আসছে, আমার এত লজ্জা লাগছে, ভিডিও করতে পারছি না, তবুও করলাম। আর এটা হচ্ছে ট্রেন লাইন, এখান থেকে ট্রেন যাওয়া আসা করে না, বন্ধই আছে, তবুও দেখতে ভালোই লাগে। তখন প্রচণ্ড জঙ্গল হয়ে আছে, অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে না। আর এটা হচ্ছে নদী, আইহো আর বুলবুলি কানেক্ট করা আছে নদী। আর যে ট্রেন লাইনের ওই ব্রিজটা উপরে, তো ওখানে একটা কালী মন্দির ছিল, কালী মাকে একটু প্রণাম করে নিলাম। আর ম্যাজিকটা আসছে, আমার এত লজ্জা পাচ্ছে, আমি ক্যামেরাটা নিচে করে একটু ক্লিপগুলো নিচ্ছি। আর এই যে আইহো চলে এসেছি, এটা আইহোর ঘোষপাড়া ব্রিজ। আইহোতে কাছাকাছি চলে এসেছি। এই যে ম্যাজিক গাড়িটা আমার পাশ দিয়ে বেরিয়ে গেলো, তো একটু আমি রিল্যাক্স হলাম, কেন কি ম্যাজিক গাড়িতে যেগুলো প্যাসেঞ্জারগুলো ছিল এমনভাবে তাকাচ্ছিলো, মনে হচ্ছে আমি কী করে দিচ্ছি। তো আমি লজ্জাতে ভিডিওটা করতে পারছিলাম না ঠিকভাবে। তো এমনিতে আমি ভিডিওটা পারি না, ভিডিও করতে পারি না, তবুও টুকটাক করে ভিডিও করার চেষ্টা করি। তার মধ্যে যদি কেউ এইভাবে তাকায়, নিজেকে অপরাধী মনে হয়, তবুও ওগুলোকে ইগনোর করে টুকটাক করে ভিডিওটা করে নিলাম, কেন কি এই ভিডিও তো করতেই হবে বলো।
তারপরে কন্টিনিউ করার চেষ্টা করলাম। তো একটু টুকটাক রাস্তাগুলো ক্লিপগুলো দেখাচ্ছি। আর এই যে দুর্গা মন্দিরটা আমাকে খুব ভালো লাগে। রাস্তার ধারে একটা দুর্গা মন্দির সেই লাগে। তো আইওর কাছাকাছি চলে এসেছি। আর ব্যাপারটা কী হচ্ছে জানো, আমার দিদির বাড়ি থেকে মানে আই অবধি একদম ফাঁকা গাড়িতে আসলাম, একদম আরাম করতে করতে। কিন্তু আইয়ের থেকে যে আমাদের বাড়ি আসার গাড়িটা ধরলাম, ওটাতে এত ভিড়, ভিড় তো ভিড় আর গরম, আর সেই গরম, তো ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো বাড়িতে এসে স্টার্ট করলাম। তো আসা মাত্র আমার ছেলে আমাকে আম দিয়ে দিয়েছে, বলছে মা আমটা কেটে দাও। তো আমি আমটা ধুয়ে ওকে বললাম বাইরে খেলো। তারপর আমি জানলা দিয়ে একটু ক্লিপটা দেখিয়ে দিলাম, কি দেখো কী সুন্দর লাগছে। তারপর আমি একটু টাটা করে ফ্ল্যাং কিস করে এই যে আবার চলে আসলাম কাপড়টা চেঞ্জ করে, কেন কি ওই কাপড় পরে ঘরটা গোছানো যাবে না। আর ঘরটা এত অগোছানো ছিল কী বলবো। তো আমি নাইটিটা পরে একটু রিল্যাক্স হয়ে বসলাম, যে মুখের ঘামটা মুছলাম। তো ঘর গোছাতে গোছাতে আমার মানে রাত লেগে গেছিলো। তো খাওয়া দাওয়া করার পর দেখছি কি, আমার ননদকে বললাম কি চাদরটা পেতে দাও, ওই পাতেনি। তো আমি বলছি পরে পাতবো, তার মধ্যে দেখছি কি কেক কাটিং হচ্ছে। কেন কি আজকে ছিল ফাদার্স ডে, মানে আজকে না, ভিডিওটা যেদিন করেছি সেদিন ফাদার্স ডে ছিল। তো খেয়ে এসে দেখছি এদের মানে কি বলবো, এদের একটু আগে খাওয়া হয়ে গেছিলো, আমার একটু লেট হলো খেতে। তো এসে দেখছি এরা অভ্র মাখামাখি করছে, আর আমি ভিডিও করতে মানে ভিডিওগুলো দেখতে ব্যস্ত ছিল, কি মানে রাস্তার ভিডিও কীভাবে করেছে ওগুলো দেখছিল। তো আমার পিছন থেকে এসে আমাকে অভ্র আর কেকের ক্রিমগুলো লাগিয়ে দিয়েছিলো। তো আমি বলছি যখন তোমরা হোলি খেলছো ওগুলো দিয়ে, তো আমিও খেলবো। তো আমি বলছি আমিও লাগাবো। তো আমার জামার হাত ধরে নিয়েছে, বলছে আমি তো তোকে লাগাইনি, আমি তোকে লাগাবো দিয়ে আমার ননদের কাছ থেকে অভ্র নিয়ে নিল আমাকে লাগাবার জন্য। তো আমাকে বলছে ফোনটা রাখ, একটু অভ্র লাগাবো দিয়ে দেখো গালে, কপালে, গলাতে একদম অভ্র ভালো করে ঘুষে ঘুষে লাগিয়ে দিয়েছে। তো আমি একটু নিজের ক্লিপটা দেখিয়ে দিলাম, কি দেখো কি কেমন লাগছে অভ্রগুলো লাগিয়ে। তারপরে ওগুলো হোলি খেলার পর আমরা সবাই মিলে চান করে নিলাম। চান করার পর দেখছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে। তা আমরা বলছি আমরা দুজন তো থেকেছি, তো আমার যা আমাকে গ্লাসে ঢেলে দিল। তো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। তো আমি বলছি একদম ভালো লাগছে না, মানে জল হয়ে গেছে। সে কখন নিয়ে এসছে আর এখন খাচ্ছে, জল হয়ে গেছে। তারপর আমি খাওয়ার পর গ্লাসটা রেখে দিলাম, দিয়ে একটু স্মেল করে দিলাম, দিয়ে একটু ঢং করে নিলাম, একটু ফ্ল্যাং কিস দিয়ে টাটা করে দিলাম। তারপর আমার ননদরাকে আমি বলছি কি কী করছো, তো তারা মানে আমার কথাতে পাত্তা দিল না, ফোন দেখতে এত ব্যস্ত। তো আমি বলছি কটা বাজে দেখছি 9:30 বেজে গেছে। তো আমি দেখাচ্ছি দেখো 9:30 বেজে গেছে, আর আমার জায়ের ছবি দেওয়া আছে। তো আমার যা বলছে এটা কার ফোন, তো আমি বলছি আমার ফোন। তো আমার যা হাসতে লাগলো। তারপর আমার যা মানে আমার ননদটাকে বলতে যাচ্ছিলাম কিছু, তারপর আমার মনে পড়লো দেখি মুখে অভ্র লেগে আছে নাকি, তো দেখছি না লেগে না। এই যে আমি একটু আমার জায়ের দিকে তাকাচ্ছি, তারপর আমি দেখছি কোল্ড ড্রিঙ্কসটা এই বোতলে নিয়ে এসছে, এত ছোটো বোতলে হয়ে গেল তো না। তো এই বোতলে ঢেলে রেখেছিলো, অন্য বোতল এনেছিলো, মানে বড় বোতল নিয়ে এসেছিলো, তো আমাদের জন্য এই বোতলে ঢেলে রেখেছিলো। তো আমার ননদরাকে বলছি কি আজকে 12টা অবধি 1টা অবধি আড্ডা মারবো। তো আমার ননদ বলছে না আড্ডা মারবো না। আমি বলছি কেন মারবো না? তো আমার যাকে বলে দিলাম না গো আড্ডা মারবো। তো আমার যা বলছে হ্যাঁ। তো আমি একটু স্মাইল করে দিলাম। তো আমার যা ফোন চলে এসছে, তো আমি ক্যামেরাটা ধরে নিলাম। তো আমার যা এখন ফোনে নিয়ে ব্যস্ত। আমার নন্দু ফোন করে দিয়েছে, আমার ননদ ফোন সাইলেন্ট ছিল, ওই ফোনটা রিসিভ করতে পারিনি। তো আমার জায়ের ফোনে ফোন করেছিল, যা এত কথা বলতে ব্যস্ত সে ভুলে গেছে ওই গ্লাসটাতে আমি কখনই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি। তো আজকের জন্য এটুকুন ব্লগস, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।